অনেক দিন হয়ে গেল তোমাদের জন্য কোনো ক্লাস শুরু করা হয়নি, তোমাদের দিতে পারিনি ভিডিও ক্লাস, স্কুল খুলে গেছে, খুবই ব্যস্ত। তো তার মধ্যেও আজকে আমি সময় বার করে তোমাদের জন্য একটা অধ্যায় শুরু করছি, গাণিতিক সমস্যার সমাধান, সান্দ্রতা পৃষ্ঠটান। থিওরি ক্লাস তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে, সারফেস টেনশন, ভিসকোসিটি বলে সার্চ করলেই চ্যাপ্টারগুলো আলাদা করে করানো আছে প্রত্যেকটা। তোমাদের বইতে দেখবে ছায়া প্রকাশনীর বইতে দুটো একসঙ্গে থাকলেও আমার ক্লাসে আলাদা করেই অধ্যায় করে করানো আছে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর অঙ্কের জন্য আমি আজকে সমাধান ক্লাস শুরু করছি, সেট 1। তোমাদেরও সময় কমে গেছে, তোমরাও সময় বার করে অবশ্যই ভালো করে নেবে, কারণ আমাদের জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার বা পদার্থের সাধারণ ধর্ম মানে স্থিতিস্থাপকতা থেকে ক্যালোরিমিতি অবধি যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পৃষ্ঠটান, সান্দ্রতা এবং উদস্থিতিবিদ্যা। সেই কারণে কারণ এই দুটো অধ্যায় থেকে আমাদের প্রতি বছর বেশ কিছু প্রশ্ন আসে, সেই জন্য আমরা গাণিতিক সমস্যাগুলো ভালো করে শিখে নেব আর দেখে নেব কীভাবে আমি করাচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে বুঝে নেবে। তো চলো আমরা শুরু করি প্রথম গাণিতিক সমস্যা, সেট 1। আচ্ছা, প্রথম প্রশ্ন দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের পৃষ্ঠটান দেওয়া আছে, আর জলের ক্ষেত্রে ডিটি ডি থিটা সেটাও দিয়ে দিয়েছে। তাহলে মোট শক্তি কত? তো মোট শক্তির সূত্র আমরা জানি, টোটাল এনার্জি টি মাইনাস থিটা ডিটি ডি থিটা। তাহলে মানগুলো এখানে বসিয়ে দিলেই আমাদের টি এর মানটা, টি হলো পৃষ্ঠটান মানে 65, মাইনাস টেম্পারেচার দিয়েছে, থিটাটা হলো উষ্ণতা, কেলভিন স্কেলে উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, 27 মানে 300, আর ডিটি ডি থিটা দিয়েছে মাইনাস 0.15। এটা হিসেব করলে আমাদের কত উত্তর আসছে আমরা দেখে নেব। তাহলে ওটা প্লাস হয়ে যাবে 300 ইন্টু 0.15, 110। হ্যাঁ, 110 উত্তর আছে। 110 পৃষ্ঠ শক্তি বেরিয়ে গেল ডাইন পার, আমাদের ডাইন পার সেন্টিমিটার লেখা যায়, কিংবা আমরা এটাকে ডাইন পার সেমিতেও লিখতে পারি, কিংবা আর্ক পার সেমি স্কোয়ারেও লিখতে পারি। দুটো একই মানে বোঝাবে, কারণ সারফেস টেনশন আর সারফেস এনার্জি দুটো ডাইমেনশনালি বা মাত্রিকগতভাবে অনুরূপ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন বলেছে অসম প্রস্থচ্ছেদের একটি অনুভূমিক নলের সমহারে জল প্রবাহিত হচ্ছে, নলের কোনো বিন্দুতে চাপ দিয়ে দিয়েছে, বেগ দিয়েছে, নলের অপর বিন্দুতে বেগ এত হলে তাহলে চাপ কত? এটা আমাদের বার্নৌলির উপপাদ্য দিয়ে করতে হবে। তো আমরা জানি বার্নৌলির উপপাদ্য যদি দিই তাহলে সেখানে আমরা কি জানি, ভি স্কোয়ার বাই 2g প্লাস পি বাই রো জি প্লাস এইচ সমান হচ্ছে ধ্রুবক। তরল প্রবাহের ক্ষেত্রে বার্নৌলির উপপাদ্য প্রযোজ্য। তো আমরা এখানে দেখো অনুভূমিক যেহেতু বলেছে, অনুভূমিক মানে অসম প্রস্থচ্ছেদ যদি হয়, এরকম যদি হয়, দুটো নল এরিয়া মনে করি এটা একটা এটা একটা, তো দুটোর ক্ষেত্রে যে উচ্চতা পরিমাপ করছি ভূমি থেকে, দুটোর ক্ষেত্রে কিন্তু এইচটা সমান, তাই এখানে সমীকরণ গঠন করলে, তুলনা করলে এই দু বিন্দুতে মোট শক্তি আর এই বিন্দুতে মোট শক্তি দুটোর ক্ষেত্রে এইচটা কেটে যাবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা লিখতে পারি v1 স্কোয়ার বাই 2g প্লাস পি বাই রো জি সমান p1 বাই রো জি সমান v2 স্কোয়ার বাই 2g প্লাস p2 বাই রো জি। ওকে, তাহলে এই হলো আমাদের সম্পর্ক। তাহলে এখানে এবার আমাদের একটু মানটা বসিয়ে দিতে হবে। আচ্ছা, চাপ বলে দিয়েছে কত? p1টা বলে দিয়েছে, পাশে আমি লিখে নিচ্ছি 13 ইন্টু 10⁴, আর সেখানে বেগ এটা নিউটন পার মিটার স্কোয়ারে বলেছে এসআইতে, আর বেগ বলে দিয়েছে v1টা বলে দিয়েছে কত? v1 বলে দিয়েছে 0.60 মিটার পার সেকেন্ড, আর যেখানে বেগ বলেছে 9, v2 বলেছে 9, সেখানে প্রেশারটা বার করতে হবে, p2টা কত বার করতে হবে, এই হলো ব্যাপার। তো এখানে মান বসিয়ে দিলে জি এর মান বসাবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর জল প্রবাহিত হচ্ছে বলেছে, তো হ্যাঁ জল বলে দিয়েছে,
তাই জলের ক্ষেত্রে এসআইতে ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিতে পারলেই আমাদের P2টা পেয়ে যাচ্ছি। বুঝতেই পারছি খুবই সহজ হিসেব। আমাদের ভ্যালুগুলো একবার দেখিয়ে নিই। প্রথমটা বলেছিল 0.6, দ্বিতীয়টা বলেছে 9। তাহলে আমরা একটু মানগুলো বসাই। তাহলে আমাদের যে মানগুলো আছে V1 স্কোয়ার মানে হচ্ছে 0.6 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8 প্লাস P1 কত 13 ইন্টু 10⁴ বাই রো হচ্ছে 1000 ইন্টু 9.8। তাহলে এই দিকটা আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। আমাদের P2 বার করতে হবে। তাহলে মাইনাস V1 স্কোয়ার মানে V2 স্কোয়ার মানে 9 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। আমি কী করলাম, এই মানটা বার করে তার থেকে এই ভ্যালুটা কত আসছে বিয়োগ করে দিলাম। এটা আসছে 2242, মানে দশমিকে করলে 9.15। তাহলে ইন্টু হবে ইন্টু রোজি 1000 ইন্টু 9.8, 89.68। হ্যাঁ ঠিক আছে, তোমরা ক্যালকুলেটারে বসাবে, আমি একবারে বসিয়ে দিলাম 89.68 ইন্টু 10³ নিউটন পার মিটার স্কোয়ার হয়ে গেল। তাহলে বার্নৌলির উপপাদ্য মনে রাখতে হবে। অনুভূমিক যদি বলে তাহলে এইচগুলোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো। চলো নেক্সট কি প্রবলেম আমরা দেখে নিই। তিন নম্বর প্রবলেম, একটি 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ফ্রেমকে সাবান জলে ডুবিয়ে ওই ফ্রেমের মধ্যে একটি সাবানের পর্দা তৈরি করা হলো। ফ্রেমটির প্রতিটি বাহুর ক্রিয়াশীল সাবান জলের পৃষ্ঠটানজনিত বলের মান কত আমাদের বার করতে হবে। তো আমরা জানি পৃষ্ঠটান সমান বল বাই দৈর্ঘ্য। পৃষ্ঠটান সমান হচ্ছে বল বাই দৈর্ঘ্য, অর্থাৎ বলটা বার করতে বলেছে। তাহলে বল সমান হচ্ছে পৃষ্ঠটান গুণ দৈর্ঘ্য। পৃষ্ঠটানকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে মোট কত হচ্ছে, তাহলে টান হলো 26.5 আর দৈর্ঘ্য মানে হচ্ছে মোট বার করতে বলেছে ফ্রেমের ওপর প্রতিটি বাহুতে। প্রতি বাহু মানে হচ্ছে তাকে আমরা তাহলে এটাকে আমরা ফ্রেমটির প্রতিটি বাহুতে সাবান জলের জন্য পৃষ্ঠটান কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো মোট হচ্ছে 8 সেমি বাহু বলেছে, বর্গাকার ফ্রেম, একটা বর্গাকার ফ্রেম আছে 8 সেন্টিমিটার বাহু। তাহলে এখানে কত টান কাজ করছে সেটা আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছে। (26.5) দিয়েছে, সিজিএসএই দিয়ে দিয়েছে। আর পরিধি যদি 32 দিয়ে গুণ করি, এটা হচ্ছে মোট বল। আর প্রতিটি বাহুর ক্ষেত্রে যে বলটা হবে তাহলে 26.5 গুণ 8, প্রতিটি বাহুতে ক্রিয়াশীল মোট বলের মান কত হবে সেটা বার করতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মোট বলের পরিমাণটা। পরিধি হচ্ছে ধর 4×8 = 32। তাহলে আমাদের এই দিকে যেমন আছে এটা হচ্ছে মোট বল, মানে এটা হচ্ছে একটি পৃষ্ঠে। ওকে, এটা একটু মুছে নিই। একটি পৃষ্ঠে মোট বল আমরা হিসাব করছি, দুটো পৃষ্ঠ হলে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ সাবান জল হচ্ছে দুটো তল, এইদিকে একটা তল যেমন আছে ওইদিকেও একটা তল আছে, তো সেই জন্য আমাদের দুটো তল দিয়ে গুণ করে দিতে হবে। আচ্ছা, মোট বলটাকে বার করে নিই। এটা আসছে 848 ডাইন। তাহলে
মোট বল হচ্ছে চারটে বাহুতে মোট বল 848 ইন্টু 2। কেন 2? কারণ এটা দুটো তল আছে, এদিকেও একটা তল ওইদিকেও একটা তল থাকবে, তাহলে ইন্টু 2 করলে আসছে আমাদের 1696। তাহলে মোট কত বল এটা। আর প্রতিটি বাহুতে তাহলে কত, 4 দিয়ে ভাগ করলে আসছে ভাগ 4, 424 সেন্টিমিটার, এটা ডাইন হবে। ঠিক আছে, এই হচ্ছে 4 দিয়ে ভাগ করলাম, কারণ একটা বাহু যদি ভাবি তাহলে যেমন আমরা ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছি, এটার একটা ব্যাক সাইডও আছে, তাই ওখানে আমরা ডবল যদি একটা তুমি যদি নর্মালি করো 26.5 ইন্টু 8, তাহলে কত হচ্ছে 26.5 ইন্টু 8 যদি করি তাহলে আসছে 212। সেটা একটা সাইডে, বিপরীত সাইডেও যেহেতু আছে টোটাল ফোর্স দ্বিগুণ হবে, তাহলে হলো 424 ডাইন। আচ্ছা 4-এ চলে যাই। 4 নম্বর প্রবলেম কি বলেছে, 0.5 মিটার ব্যাসার্ধের একটি সাবানের বুদবুদ গঠন করতে কত কার্য করতে হবে। সাবানের বুদবুদ গঠন করতে, আচ্ছা কৃতকার্য মানে টেনশন ইন্টু এরিয়া। টেনশন দিয়ে দিয়েছে কত, টেনশন দিয়ে দিয়েছে আমাদের এখানে 0.03, টি এর মান দিয়েছে 0.03। এবার একটা সাবানের বাবলস মানে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে, যদি ব্যাসার্ধ আর হয় 4πr², আর সাবান জলের বুদবুদ হচ্ছে দুটো তল, ভেতরে একটা তল বাইরে একটা তল, তাহলে মোট ক্ষেত্রফল কত হবে 8πr²। তাহলে 0.03 ইন্টু 8π, আর এর মানটা কত বলে দিয়েছে এখানে 0.05, ব্যাসার্ধ বলেছে 0.05, তাহলে এত জুল। তাহলে আমাদের এটা চলে এলো কত 0.03 ইন্টু 8π, 0.03 ইন্টু 8π ইন্টু 0.05 স্কোয়ার, 1.8849 10⁻³ জুল। উত্তরটা কত দিয়েছে, হ্যাঁ এটাই দিয়েছে, তাহলে এত জুল। ওরা কত করেছে অ্যান্সারটা 49, আর 49 লেখেনি, ওরা 4 লিখেছে, হয়ে গেল। আচ্ছা তাহলে মনে রাখতে হবে দুটো তল থাকলে অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে। যদি এটা বলতে একটা আমাদের জলের মধ্যে সাবানের বুদবুদ, তাহলে কিন্তু একটা তল হতো, এটা কোনো কিছুর মধ্যে বলেনি, তাই শুধু সাবানের বুদবুদ বলেছে। তাহলে 2 সাইডেড সারফেস বা দুটো তল থাকার জন্য মোট ক্ষেত্রফল হচ্ছে 8πr² দিয়ে গুণ করতে হবে। এটা তোমরা থিওরি ক্লাসটা দেখলেই বুঝতে পারবে, ওখানে করিয়ে দেওয়া আছে কিভাবে কোনটার কতগুলো তল হয়। আচ্ছা 0.2 সেন্টিমিটার এবং 0.4 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি কৈশিক নলের একই তরলে নিমজ্জিত করা হলো। নল দুটিতে তরল যে উচ্চতা উঠবে, আমাদের এখানে জুরিনের সূত্র কাজে লাগবে। H = 2t cos θ বাই r rho g। দেখা যাচ্ছে পুরোটা, হ্যাঁ একটু নামিয়ে দিতে হবে। 2t cos θ বাই হচ্ছে r rho g, এটা জুরিনের সূত্র। কিভাবে এলো জানতে গেলে আমি শুধু সূত্র ব্যবহার করছি, তো সূত্রটা মনে রাখতেই হবে অঙ্কের জন্য। তো সূত্র প্রমাণ করে অঙ্ক করানো যাবে না, তো তোমরা দেখতে গেলে অবশ্যই ভিডিও ক্লাস ফলো করতে পারো। তার মানে দেখতে পাচ্ছি H proportional to 1/r, যার ব্যাসার্ধ বেশি তার উচ্চতা কম, তাহলে H1/H2 হবে R2/R1। এবার ব্যাসার্ধ দুটো কত কত বলেছে, ব্যাসার্ধ বলে দিয়েছে হচ্ছে 0.2 0.4, তাহলে এটা হবে 0.4/0.2, তাহলে হচ্ছে 2/1। তাহলে উচ্চতার অনুপাত হলো H1:H2 চলে এলো 2:1। ওকে, তো এইভাবে আমরা অঙ্কটা করে ফেললাম। দেখে নাও তোমরা। নেক্সট আমরা পরের প্রবলেমে যাব। আচ্ছা, তাহলে আমাদের এখানে জুরিনের সূত্র, যেগুলো সূত্রগুলো বলছি অঙ্কের জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে, তাহলেই আমরা অঙ্কগুলো কষে ফেলতে পারবো।
অবশ্যই সূত্র মনে রাখতে হবে, কারণ না মনে রাখলে অঙ্ক করা মুশকিল আছে। আচ্ছা, 6 নম্বরে কি বলেছে? জলের দুটি সমান্তরাল স্তরের মধ্যে আপেক্ষিক বেগ 8 সেন্টিমিটার পার সেকেন্ড হলে দুটি স্তরের দূরত্ব এত হলে নতিমাত্রা। নতিমাত্রা মানে হচ্ছে গতিবেগের নতিমাত্রা, ভেলোসিটি গ্রেডিয়েন্ট সমান ডিভিডিআর বা ডিভিডিএক্স। তো দুটোর মধ্যে আপেক্ষিক বেগ কত? ডিভিটা হলো আপেক্ষিক বেগ, কত বলেছে? 8। আর দুটোর মধ্যে গ্যাপ কত বলে দিয়েছে? গ্যাপ বলে দিয়েছে কত? 0.1। তাহলে এটা হয়ে গেল 80। দেখো, এটা হচ্ছে সেমি পার সেকেন্ড পার সেমি, তাহলে পার সেকেন্ড হবে একক, মানে সেকেন্ড ইনভার্স। 80 সেকেন্ড ইনভার্স উত্তর হবে। আচ্ছা, 7 একটা গতিবেগের নতিমাত্রা কি জানতে গেলে আমাদের একটু ভিডিও ক্লাসটা দেখতে হবে, থিওরি, তো সেটা দেখলেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, চলে আসি এবার নেক্সট প্রবলেমে। 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি সাবানের বুদবুদের আভ্যন্তরীণ বাষ্পচাপ অপেক্ষা বায়ুচাপ অপেক্ষা 8 মিলিমিটার জলস্তম্ভের থেকে বেশি, তাহলে সাবানের পৃষ্ঠটান কত? এক্সেস প্রেশার বা অতিরিক্ত চাপের সূত্র, কতটা চাপ বেশি তার সূত্র ডেল্টা পি সমান কি বলেছে? সাবানের বুদবুদ হলে 40/r আর জলের হলে 2T/r। সাবান হচ্ছে দুটো তল, সাবানের দুটো তল থাকে, তাই হচ্ছে এক্সেস প্রেশারের সূত্র 4T/r। সাবান, আর যদি বলতে জলের ফোঁটা বা জলের বুদবুদ, হ্যাঁ, জলের যে ফোঁটা, তরল বিন্দু যদি বলতো তাহলে কিন্তু এটা 2T/r হতো। তাহলে এখানে আমাদের টিটা বার করতে হবে। টি পৃষ্ঠটান, টি সমান ডেল্টা পি ইন্টু আর। তো চাপের পার্থক্যটা কত বলে দিয়েছে? 8 মিলিমিটার জলস্তম্ভের চাপ। 8 মিলিমিটার মানে 0.8, চাপ মানে হচ্ছে এইচ ডিজি। তাহলে এইচ হলো কত? 0.8, জলের ঘনত্ব 1, জি হলো 980, আর ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 7 মিলিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 0.7/2। 0.7/2, তাহলে 0.8 ইন্টু 1 ইন্টু 980 ইন্টু 0.7/2, 274.4। হিসেবটা কোথাও ভুল, এটা 4 আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে 4 দিয়ে ভাগ হবে, ওটা আমি 4 দিয়ে ভাগটা করিনি, ভাগ 4, এটা আসছে 68.6। হ্যাঁ ঠিক আছে, 4 দিয়ে ভাগ করেছিলাম না, এত ডাইম পার সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে যদি এটা জলের এই বলতো, লিকুইড ড্রপ বলতো, তরল বিন্দু বলতো, তাহলে হবে 2T/r। থিওরি ক্লাসটা একটু দেখলে তোমরা পেয়ে যাবে কিভাবে হলো। আর যদি সাবানের বুদবুদ বলে তাহলে হচ্ছে শুধু সাবানের বুদবুদ হলে 40/r, সাবানের বুদবুদ যদি জলের মধ্যে থাকে তাহলে আবার 2T/r। দেখতে হবে কতগুলো তল। যদি একটা তল হয়, তরল বিন্দুর ভেতরের তলটা তোমরা পাচ্ছি না, কারণ ভেতরে তরল আছে, শুধু বাইরের সারফেসটা পাবো। আবার বায়ুর বুদবুদ যদি জলের মধ্যে থাকে তাহলে কিন্তু বাইরে জল, ভেতরটা ফাঁকা পাচ্ছি। যেখানটা দেখতে হবে এয়ার আছে, সেই জায়গাটা আমাদের দেখতে হবে এক্সেস প্রেশার কত হয়। দুটো তল থাকলে আমাদের 40/r, একটা তল থাকলে 2T/r। এই হলো ব্যাপার, আর কিছুই নেই। আচ্ছা, চলে আসি নেক্সট প্রবলেম নাম্বার 8। 8 কি বলেছে? একটি পাত্রে জলের 10 সেন্টিমিটার নিচে 1 মিলিমিটার ব্যাসের একটি বুদবুদ গঠন হয়েছে। বায়ুমণ্ডলের চাপ 75.1 সেন্টিমিটার পারদ চাপের সমান হলে ভিতরের চাপ কত? জলের ঘনত্ব বলে দিয়েছে এত এবং পৃষ্ঠটান বলে দিয়েছে এত। আচ্ছা, তাহলে আমাদের আগে এক্সেস প্রেশার দেখো, জলের মধ্যে বুদবুদ বলেছে এটা, হ্যাঁ, একটি পাত্রে 10 সেন্টিমিটার নিচে এত বলেছে, তো এক্সেস প্রেশারটা হবে ডেল্টা পিটা কত হবে?
2T/r। আমরা শিখেছি একটু আগে, কেন বলেছি, জলের মধ্যে বুদবুদ হলে একটা সারফেস নিয়ে কাজ করতে হয়। আর এটা বলেছে 75 আছে, এক্সেস প্রেশারটা বার করে ওর সঙ্গে যোগ করে দিলে আমাদের উত্তরটা চলে আসবে। কত কত ভ্যালু দিয়েছে? টি দিয়েছে 0. না, টি দিয়েছে 60, তাহলে 2 × 60 বাই আর দিয়েছে কত? আর দিয়েছে 1 মিলিমিটার ব্যাসের, তাহলে 0.1 সেমি বাই 2, 2400 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে এটাকে আমাকে যদি কত মিলিমিটার কত সেন্টিমিটার পারদ-চাপের সমান এই চাপটা, সেটা আমরা বার করতে গেলে কি করব? সমান 2400, আর জলের ঘনত্ব একটা দেওয়া আছে না, ও এত সেন্টিমিটার পারদ-চাপের সমান বলেছে না, হ্যাঁ, ভাগ হচ্ছে আমাদের 13.6 ইন্টু 980। এটাকে আমরা সেন্টিমিটার কত সেমি পারদ-চাপের সমান সেটা দিয়ে ভাগ বার করে নিচ্ছি। আমাদের 980 ইন্টু 13.6, এটা আসছে 0.18 সেমি, এত সেন্টিমিটার এইচজি। আচ্ছা, তো এখানে বলেছে 10 সেন্টিমিটার গভীরে একটা বাবলস তৈরি হয়েছিল। তাহলে এখানে আমাদের জলের একটা চাপ আছে। প্রশ্নটা কি বলেছে যেন এখানে? বুদবুদের ভেতরে চাপ কত? তো এখানে চাপ বলে দিয়েছে হচ্ছে 75.1 সেন্টিমিটার মার্কারি। আর তার 10 সেমি যে তলস্তম্ভ তার জন্য একটা চাপ থাকবে, তাহলে তার চাপটা কত হবে? এইচ, জলের ঘনত্ব কত দিয়েছে? 0.96 ইন্টু জি, তাহলে 10 ইন্টু 0.96 ইন্টু জি, এটা বেরোলো 9408 ডাইন পার সেমি স্কোয়ার। আবার আমার এটাকে পারদে নিয়ে যেতে হবে, পারদ চাপের কত পারদ চাপের সমান? তাহলে ভাগ 13.6 ইন্টু 980, আগেরটার মতনই করছি। এটা বেরোচ্ছে 0.70658 সেন্টিমিটার, এত সেন্টিমিটার মার্কারি। তাহলে ভেতরে চাপটা আমাদের এখানে বার করতে হবে, ভেতরে তাহলে চাপ কত? তাহলে এখানে চাপ হবে, তাহলে বাইরে এই বিন্দুতে চাপ কত হচ্ছে? তাহলে অতএব ভিতরে চাপ 75.1 প্লাস 0.7058.07 না 0.70, এটা বেরোচ্ছে হচ্ছে 75.8 এই অবধি। বাইরে চাপ বেরোচ্ছে 75.8085 প্লাস এক্সেস প্রেশার কত? 0.18, 75.3 যোগ করে দিলাম মানে 75.1 প্লাস জলস্তম্ভের চাপ প্লাস এক্সেস প্রেশার অতিরিক্ত চাপ, 3টে যোগ করে আসছে 75.9858 সেন্টিমিটার পারদ-চাপের সমান। এত সেমি পারদ-চাপের সমান হচ্ছে ভেতরে। এটা তাহলে এক্সেস প্রেশার। অতিরিক্ত কতটা? অতিরিক্ত মানে কি? বাইরে যে জলের চাপ তার থেকে কত? তাহলে বায়ুমণ্ডলের এখানে চাপ দিচ্ছে 75.1 প্লাস জলস্তম্ভ চাপ দিচ্ছে 0.7058, এটা হলো মোট বাইরের চাপ। আর ভেতরের চাপটা তাহলে কত বেশি বলেছে? এত, মানে 0.18। তাহলে ভেতরে চাপ কত হবে? ওইটার সঙ্গে 0.18 যোগ করে দিলে আমাদের উত্তরটা চলে আসবে। হ্যাঁ, ওরাই ওরকম একটা কিছু হিসাব করেছে। হ্যাঁ, এটা 958কে 6 করে দিয়েছে। তাহলে আমরা কি করলাম? ডাইন পার সেমি স্কোয়ার থেকে কত সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান করতে গেলে কি করতে হবে? তাকে পারদের ঘনত্ব 980 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ চাপ সমান এইচ ডিজি। এইচটা বার করতে, উচ্চতা বার করতে চাইছি, তাহলে অবশ্যই ডিজি দিয়ে ভাগ করতে হবে। ওকে, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা, 8টা।
আমরা সেট 1-এর এবার 9 নম্বর অঙ্ক দেখব, মনে হয় 9টাই আছে। এখানে আমি বলে দিচ্ছি দুটো অঙ্ক ইম্পর্ট্যান্ট, একটা হলো আমাদের 2 নম্বর অঙ্ক আর একটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। এই দুটো অঙ্ক কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। তারপরে চলে আসি, জলের ঠিক নিচে থাকা 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বায়ুর বুদবুদের ভেতরে গেজ চাপ নির্ণয় করো, সেটা আমাদের বার করতে দিয়েছে। তো জলের মধ্যে বুদবুদ আছে, তাহলে হচ্ছে 2T/R, তাহলে সেটাই হচ্ছে আমাদের প্রেশার গেজটা বার করতে দিয়েছে, মানে এক্সেস প্রেশার কতটা। তাহলে কত সেমি, 2 সেমি গভীরে, কি ঠিক নিচে, আচ্ছা ঠিক নিচে মানে 2 সেমি, তাহলে হচ্ছে 2, পৃষ্ঠটানটা কত দিয়েছে, পৃষ্ঠটান দিয়েছে হচ্ছে 7, 7 × 10⁻², আচ্ছা আর দিয়েছে কত, 2 সেমি ব্যাসার্ধ, জলের মধ্যে বায়ুর বুদবুদ মানে হচ্ছে 2T/R, এটা যদি শুধু বায়ু মাধ্যমে হতো তাহলে 4T/R হতো। 2 সেমি তাহলে 2 × মিটারে করছে, এটা যেহেতু মিটার এসআইতে বসালাম, তাহলে এটা আমাদের চলে 7 হচ্ছে আমাদের নিউটন পার বর্গমিটার হয়ে গেল। তাহলে আমাদের লাস্ট অঙ্ক বা 7 পাস্কাল, এটাকে ওরা 7 নিউটন পার মিটার স্কোয়ার মানে পাস্কাল, সেই আকারে উত্তরে ইউনিটে ওরা উত্তরটা করেছে। তাহলে হয়ে গেল আমাদের সেট 1-এর যে 9টা গাণিতিক সমস্যা আছে সেগুলো আমি সমাধান করিয়ে দিলাম। তো নেক্সট ভিডিও ক্লাসে আমি তোমাদের জন্য সেট 2গুলো সমাধান করাবো, তোমরা দেখে নাও ভালো করে। সেট 2-র গাণিতিক সমস্যাগুলো করার আগে আমি আবার সময় পেয়ে করাবো, তোমরা দেখে নেবে ভালো করে, তাহলেই হবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।